वीडियो बना फायर है तू, वाइल्ड फायर है। ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে 10ই জানুয়ারি, ফ্রাইডে, আর এখন হচ্ছে 7:20 বাজে। আর এই দেখো আরসি, আজকে আরসিকে স্কুলে নিয়ে যায়নি, তার কারণ হচ্ছে আজকে আরসির একটা বড় প্রোগ্রাম রয়েছে আর একটা বড় ইভেন্ট রয়েছে, সেখানে আমরা একটু পরেই যাব। আর কোথায় যাব সেটা বর্ধমানের মধ্যেই অবস্থিত অবশ্যই। তো কোথায় যাব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। যাই হোক, অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি, কারণ টাইমে হয় না, সেই কারণে। তো চলো দেখতে থাকো। আমার এখন অবস্থা দেখো ঝোড়ো কাকের মতো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে একটু লেট করে। তো আসে এখন ব্রাশ করছি, আমি জাস্ট ব্রাশ করলাম, এবার চা ফা খাবো। তো চলো কোথায় যাই, কিভাবে এনজয় করি সেটা সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার তো করবো, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, ঠিক আছে? চলো। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আপাতত পৌঁছে গেছি। তো চলো মেন জায়গায় যাই, মেন জায়গায় গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কি প্রোগ্রাম কি না বৃত্তান্ত সবটাই তোমরা জানতে পারবে। তো আপাতত চলে এসেছি এগ্রিকালচার ফার্মে। তো এই হচ্ছে মেন গেট। আর আর এই যে চারিদিকের ভিউটা দারুণ, জাস্ট ওয়াও, খুবই সুন্দর। তো চলো মেন জায়গায় পৌঁছাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই হচ্ছে এগ্রিকালচার ফার্মটা, মানে আমরা যেখানে আসছি সেখানে জায়গাটা খুবই সুন্দর, অসম্ভব সুন্দর পরিবেশ। তো আমি ফার্স্ট টাইম আসছি, আমি বর্ধমানে থেকেও কোনোদিন আসিনি। তো চলো পুরো ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার তো করছি, আরও করবো। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করছি ভীষণ ভালো হবে। দেখো কত সুন্দর লাগছে, জাস্ট বর্ধমানের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে আর আমি জানি না, মানে কি বলবো। আজকে একটা ছোটোখাটো পিকনিক টাইপের হবে, বেশ সুন্দর লাগছে। এখানে হচ্ছে মূলো চাষটা, সর্ষে চাষ হয়েছে, যাই হোক মূলো, আর এটা মানে সর্ষে, পালং শাক, আর এটা হচ্ছে আলু শাক, আর ওই যে ওখানে ফুল, মানে আমি শাক পাক চিনি না। তো খুবই সুন্দর। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে অরিজিনাল প্লেস যেখানে ইভেন্টটা হবে। এই দেখো এসআরকের খুব সুন্দর একটা পোস্টার দিয়েছে, ভীষণই সুন্দর লাগছে। বেলুন দিয়ে গেটটা সাজানো হয়েছে, চারিদিকটা তো মানে মনোরম প্রাকৃতিক, এত সুন্দর সৌন্দর্য প্রকৃতির, তো মনোমুগ্ধকর একটা পরিবেশ। তার মধ্যে এখানে এইরকম ইভেন্ট, জাস্ট ওয়াও। চারিদিকটা খুব সুন্দর, এদিকে সাজানো গোছানো কাজ চলছে। চলো এই ফাঁকে আমরাও ব্রেকফাস্টটা সেরে নিই। তো চলো। হ্যালো গাইস, খাবারটা কোনো ডিস্টার্ব কিভাবে খেতে হয়, কিভাবে খেতে হয়, এইভাবে খেতে হয়। চারটে খাবো না, আলু ভাজা একটু দাও, এই যা তোদের 10টা বাজতে পার। বসে পড়ে খেয়ে নাও, খেয়ে নাও। আমার বলতে লুচি শেষ হয়ে গেছে বলে তো এখন সবাই খেতে বসেছে, এদিকে তোরা হাই করে দে। আমি বড় তুলো না। আজকে কাটোয়া এসআরকে কাটোয়া সিএফসি এবং কালনাগেট পত্রিকার যৌথ উদ্যোগে
আজকের সামাজিক মাধ্যমের বহু যারা তাবৎ বর্ধমানের ভাইরা রয়েছেন তারা এসে সকলকে বলবো আমার কাছে একবার সবাই চলে আসতে। আমরা পায়রা উড়িয়ে আমাদের প্রোগ্রামের শুভ সূচনা করব। শান্তির দূত পায়রা আমরা দেখলাম একটা উড়ে গেল, আমরা ওদেরকে বলবো উড়িয়ে দিতে। চলে গেল পায়রা শান্তির দূত। অর্থাৎ আজকে আমরা এই অনুষ্ঠানটা একটা শান্তি বার্তা নিয়ে শুরু করতে চলেছি। তো আমি আগত সমস্ত অতিথিদেরকে এবং যারা নৃত্যর যে দল রয়েছে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাটোয়ার পক্ষ থেকে কয়েকদিন আগেই আরও একটা অনুষ্ঠান করেছিলাম যেখানে এই বর্ধমান শহরের পিছিয়ে পড়া শিশুদেরকে নিয়ে শেখ সুরজ আপনারা সবসময় দেখতে পান এদেরকে, মোবাইল ফোনে এদেরকে দেখতে পাওয়া যায়। এবং আমরা রফিকুল ভিলেজ ইউটিউবার রফিকুল কিন্তু রাজকীয়ভাবে আজকে এখানে এন্ট্রি নিয়েছে। আমি দেখছিলাম বিশাল বড় একখানা রাজকীয় ভাব রফিকুলের মধ্যে রয়েছে। রফিকুল কি বলবে? ভালো লাগছে এখানে আসতে পারে, ফার্স্ট টাইম কোনো মানে প্রোগ্রামে আমি এন্ট্রি নিয়েছি, এর আগে কোনোদিন হয়নি, এটাই ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে। असूलों पर जहां जाए टकराना जरूरी है, अंधा जिंदा हो तो जिंदा नजर आना जरूरी है, बंदा हो तो जिंदा हो। जब मैं विलन बनता हूं ना तो मेरे सामने कोई भी हीरो टिक नहीं सकता। फायर है तू, फायर नहीं, वाइल्ड फायर है। पुष्पा 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 पुष्पा। না থাকলে আমাদের ক্লাবটা আজ এই জায়গায় আসতো না। আমাদের আইসিকে বলছিলাম যে ভাত আমার বেশি হয়ে গেল তো, এখানে একটু ঝোল দিন। তো আপাতত ইভেন্ট শেষ, আমাদের এবার বাড়ি যাবার পালা। তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি বাড়ি। হাত নাড়তেই আছে, হাত নাড়তেই আছে। বলো আমাকে গরম করছে না, তোমাকে গরম করছে। কাকে গরম করছে না? তোমাকে। আমাকে? আমি যা পরে এসেছি তোর গরম করবে কেন? ডান্স করে। গাড়িতে সবাই এসেছিল। তো আমরা বাড়ি যাচ্ছি, দেখো চারপাশটা এত সুন্দর। হ্যাপি বার্থডে বলা হয়নি। হ্যাপি বার্থডে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি বার্থডে। আমার হ্যাপি বার্থডে বলছি, কিন্তু আমার হ্যাপি বার্থডে গিফট কই? গিফট দিয়ে দেবো। বিনা গিফটে খেয়ে নিলে এরকম তো তোলা থাকলো, তোলা থাকলো ডবল পাবো তো? ডবল। ঠিক আছে, থ্যাংক ইউ। টাটা।
এই যে দাদা ভাইরা চলে গেল আর আমরা এখন যাচ্ছি। পুরো চারিদিকটা দেখে মনে হচ্ছে হরর ফিল্ম মানে শুটে হচ্ছে। দেখতে খুব সুন্দর কিন্তু প্রচুর ভয়ও লাগছে। চারিদিক দারুণ দারুণ, মানে ভুতুরে জায়গা একটা। একটু আর একটু সন্ধ্যাবেলা এলে পুরো ভূতের এক্সপিরিয়েন্স এখানে করা যাবে। সরি সরি সরি, আমার ব্যাগটা তোমাকে আমি বলছি, আমার এত হালকা কেন লাগছে। টিয়া বাকি চলে হলো। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো আর এইভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করো। তো চলো, টাটা, লাভ ইউ।